গরমকালে কার কার আমার মতো মুখে এত র্যাশ বেরোয় অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার গরমকালের প্রথম বোনাস, যেটা ঠোঁটের নিচে বেরিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিচ্ছিলাম, আর এরকম চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার তো বিশাল ভালো লাগে। আবার সেটা যদি আদা দিয়ে দুধ চা যে করা হয়, সেটা আদা দিয়ে করলে আরও তো পুরো ফাটাফাটি জমে যাবে আর কি। দেন চাটা খেয়ে নিই। যেহেতু সকালবেলা পড়াচ্ছি না, এখন আর বেলায় পড়াচ্ছি, তাই জন্য সকালবেলা বেশ কিছু কাজ করে নিচ্ছিলাম সেলাইয়ের। এটা হচ্ছে আমার একটা বান্ধবী পুরো চুড়িদার সেটটা তৈরি করতে দিয়েছিল, যার প্যান্টটা ছিল এরকম। ওর আবদার ছিল যে প্যান্টটা প্লাজো টাইপেরই হবে, কিন্তু প্লাজো নয়, একটু চুজ টাইপেরই হবে, কিন্তু পায়ের তলার কাজটা দুটো বো হবে পায়ের তলার কাজটা। যাই হোক, ওর নতুন নতুন উদ্ভট আইডিয়াগুলো আমাকে কাজে করে দেখাতে হয় আর কি, আর কিছু করার নেই। আর এটা হচ্ছে চুড়িদারটা হবে। চুড়িদারটা এখনও রেডি হয়নি, চুড়িদারটা এইমাত্র রেডি করতে বসবো। প্যান্টটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, বাট চুড়িদারটা কমপ্লিট হয়নি, আর তার জন্য আমি চুড়িদারটা কাটিং করতে বসেছি। আর আমার মতো কে কে সেলাইয়ের ভিডিও করো, সেলাইয়ের ভিডিও করতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাবে। আমিও প্রথম সেলাইয়ের ভিডিও করতাম না, এখন করি। এর আগেটাই করতাম, এখন আবার একটু বন্ধ করে দিয়েছি। এখন জাস্ট এমনি সেলাই করি, সেটার ভিডিও দেখানো হয় না, কারণ সেলাইয়ের ভিডিওর থেকে আমার ডেলি ব্লগ করতে ডেলি ব্লগের যে ভিডিওগুলো সেগুলো পোস্ট করতে বেশি ভালো লাগে, যার কারণে আমি সেলাইয়ের ভিডিও খুব একটা করি না। আর সেলাইয়ের ভিডিও করলে অনেক কিছু ভজ করে বকতে হবে, কারণ অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে, যেগুলো বোঝাতে আমার একদমই ভালো লাগে না, যার কারণে আমি সেলাইয়ের ভিডিও করাটাও অনেক সময় বন্ধ করে দিয়েছি। কিছু সময় দেখাতেই হবে, কিছু করার নেই, সেলাইয়ের ভিডিও যে করছি, যার কারণে ওই একটু আধটু টুকটাক এখন করি। এখন আমার চ্যানেলে কেউ দেখলে বুঝতেই পারবে যে আমি সেলাইয়ের ভিডিও কতটা কমিয়ে দিয়েছি, এখন জাস্ট ডেলি ব্লগই পোস্ট করি। তারপরে খিদে পেয়ে গেছিলো, ভাত খাচ্ছিলাম এদিকে। আর এটা ছিল আগের দিনের ভাত। আগের দিনের পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমার তো বিশাল ভালো লাগে, তার সঙ্গে যদি আলু ভাতে পেঁয়াজ আর মাছ ভাজা থাকে, তাহলে তো জমেই যাবে। পান্তা ভাতের সঙ্গে যদি ভালো রকম একটা কিছু চাট থাকে, তাহলে খেতে ভালো লাগে। এবার কিছু লোক এসে কমেন্ট করবে যে গাইয়া আলু ভাতে পান্তা ভাত খাচ্ছে। সো দেখো, পান্তা ভাত খাওয়ার মধ্যে গাইয়া বড়লোক এরম কিছু ব্যাপার হয় না। পান্তা ভাত অনেকেরই ফেভারিট হয়, আর আমার তো বিশেষ করে বিশাল ফেভারিট। আর গ্রীষ্মকালে এরকম পান্তা ভাত খেতে তো বিশাল ভালো লাগে। আর এর সঙ্গে যদি এরকম মাছ ভাজা, আলু ভাতে, তারপরে পেঁয়াজ এরকম চাট থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। সো আমিও খাচ্ছিলাম, তোমরা কেউ নজর দেবে না, কারণ এখন গ্রীষ্মকাল, পেটে ব্যথা করলে আরও সমস্যা হয়ে যাবে। ভাতটা খেয়ে আবার আমাকে কাজে বসতে হবে, কারণ চুড়িদারটা কাটিং হয়েছে, স্টিচিংটা এখনও বাকি আছে। আর এদিকে মামাম বসে বসে কুরকুরে খাচ্ছে, বাপির পেটের উপর বসেছিল। দেন আমিও একটু পাস্তা খেয়ে নিচ্ছিলাম, বৌদি রান্না করেছিল। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এইটুকুই, টাটা।